নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে এটা ফুড এসআই 40 ডেজের 16তম ক্লাস। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি থেকে কিছু এমসিকিউ সলভ করব। আমরা একদিন গ্যাপ দিয়ে মক টেস্ট নিচ্ছি। এর আগে 3টি মক টেস্ট আমরা দেখেছি। সবকটা ক্লাস ও মক টেস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশনসে তুমি পেয়ে যাবে। যদি এখনো তুমি সেগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তুমি যদি চ্যানেলে নিউ আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা জব নোটিফিকেশন বা নিউ ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। আর নেক্সট উইকের মধ্যেই মক টেস্টের পিডিএফ গুলো তুমি টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে। টেলিগ্রাম যদি তুমি জয়েন করোনি এখনো তো করে নেবে, লিঙ্ক ডিসক্রিপশনসেই রয়েছে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে রিসেন্টলি অ্যানাউন্সড ভারতরত্ন অ্যাওয়ার্ডের লিস্ট আমরা প্রোভাইড করেছি, যেটা অ্যানিমেশনের সাহায্যে তোমাকে বোঝানো হয়েছে। তো সেটাও যদি দেখোনি তো সেটাও অবশ্যই দেখে নেবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজন ইজ মোস্ট রিচ ইন কোল ডিপোজিট? নিম্নগুলির মধ্যে সব থেকে বেশি কয়লা কোন অঞ্চলে পাওয়া গেছে? অপশনসে রয়েছে ব্রহ্মপুত্রা ভ্যালি, দামোদর ভ্যালি, মহানদী ভ্যালি নাকি গোদাবরী ভ্যালি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দামোদর ভ্যালি। দামোদর ভ্যালি কোন অঞ্চলটাকে বলছে? যেই এরিয়া দিয়ে দামোদর নদীটা ফ্লো করছে সেটাকে দামোদর ভ্যালি বলা হচ্ছে। তো ঝাড়খণ্ডের ঝারিয়া, গিরিডি আর পশ্চিমবঙ্গের আসানসোল, রানীগঞ্জ এই এরিয়াগুলো কিন্তু দামোদর ভ্যালি রিজনে পড়ছে। আর রানীগঞ্জের কয়লা আমরা জানি যে এটা বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কাবেরি ওয়াটার শেয়ারিং ইজ আ ডিসপিউট বিটুইন। কাবেরি জল বিবাদ কার মধ্যে আছে? অপশনসে রয়েছে কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা নাকি কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র। তো এর সঠিক উত্তর হবে কর্ণাটকা আর তামিলনাড়ু। এটা কোনো নতুন বিবাদ নয়, এটা সেই পুরনো বিবাদ যেটা 1974 থেকে চলে আসছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Which among the following rivers is known as Yarlung Sangpo in Tibet? অপশনসে রয়েছে ইন্ডাস বা সিন্ধু, যমুনা বা যমুনা, গঙ্গা নাকি ব্রহ্মপুত্র। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রর অনেকগুলোই নাম আছে। এটা যখন অরুণাচল প্রদেশ হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে তো এর নাম দিহাং নদী বা সিহাং নদী থাকে। তারপরে যখন এটা আসামে বয়ে আসছে তো আসামে এটাকে লোহিত বলা হয় আর ব্রহ্মপুত্র বলা হয়। তারপরে এটা যখন বাংলাদেশে যাচ্ছে তো এটাকে তখন যমুনা নামে ডাকা হচ্ছে। তো ব্রহ্মপুত্র অনেকগুলোই নাম আছে, তিব্বতে এটাকে ইয়ারলুং সাংপো বলা হচ্ছে। সবকটা নামই তোমাদেরকে বলে দিলাম, তো পরীক্ষায় যদি অন্য কিছু নাম দিয়েও যদি প্রশ্ন দেয় তাহলে সেটাও তুমি এবার পারবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য রিভার গঙ্গা হ্যাজ টু মেজর সোর্স। গঙ্গা নদীর আমরা বলি যে সৃষ্টি হয়েছে, তো গঙ্গা নদী অ্যাকচুয়ালি সৃষ্টি না, ওটা দুটো নদীর সঙ্গম থেকে গঙ্গা নদীর জন্ম হচ্ছে। এটা আমরা পঞ্চপ্রয়াগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমরা অবশ্যই এটা দেখেছো। তো যখন দেবপ্রয়াগে একদিক থেকে ভাগীরথী আর অন্য দিক থেকে অলকনন্দা এসে মিলছে তো সেখানেই কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী ও অলকনন্দা হচ্ছে দুটো মেজর সোর্স গঙ্গা নদীর। ঠিক আছে। আর এই দেবপ্রয়াগটা কোন স্টেটে বা কোন রাজ্যে আছে? তাহলে এটা হবে উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ among দ্য ফলোইং passes ইজ সিচুয়েটেড অ্যাট দি হাইয়েস্ট এলিভেশন? মানে সমুদ্র লেভেলের থেকে সব থেকে উঁচুতে কোন পাস বা গিরিপথ রয়েছে? অপশনসে রয়েছে নাথুলা, জেলেপলা, রোহতাং নাকি জজিলা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে নাথুলা। নাথুলা সব থেকে উঁচু আছে এদের মধ্যে। নাথুলার হাইট হচ্ছে 4310 মিটার। আর এটি কোন স্টেটে বা কোন রাজ্যে অবস্থিত? তো এটা সিক্কিম রাজ্যে অবস্থিত, আর এটা ইন্ডিয়া আর চায়না বা সিক্কিম চায়নার প্রবেশ পথ হিসেবে কাজ করছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দি লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ টি প্লান্টেশন ইন ইন্ডিয়া? আর এর উত্তরটাও আমরা উইদাউট অপশন দেখেই দিতে পারি, সেটা হচ্ছে আসাম। ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি টি প্রোডাকশন যেই স্টেটে হচ্ছে সেখানেই অবভিয়াসলি সব থেকে বেশি প্লান্টেশন থাকবে চায়ের, তাই তো? তাহলে এর উত্তর হয়ে যাবে আসাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ওয়ার ইজ লেক সুপিরিয়র দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড? প্রশ্নে বলা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র লেক কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ইউএসএ, ব্রাজিল, কানাডা নাকি রাশিয়া। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ইউএসএ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোইং রিভার ফ্লো ইন জার্মানি? অপশনসে রয়েছে সেইন নদী, ভলগা নদী, ড্যানিউব নদী নাকি থেমস নদী। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ড্যানিউব নদী। বাদবাকি নদীগুলো আমরা একটু জেনে নেব। সেইন নদী যেটা আছে সেটা ফ্রান্সে রয়েছে, ভলগা নদীটা রাশিয়াতে রয়েছে,
ড্যানিউব নদীটা জার্মানিতে রয়েছে, যেমন উত্তরে আমি বললাম, আর থেমস নদীটা ইংল্যান্ডে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অফ দ্য ফলোইং পাস কানেক্ট মানালি উইথ লে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে বারালাচলা পাস। এই গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, তো হিমাচল প্রদেশ আর লাদাখ ইউনিয়ন টেরিটরিকে যে কানেক্ট করছে সেই পাসটি বা সেই গিরিপথের নাম হলো বারালাচলা পাস। নেক্সট আমরা দেখব, দ্য ইন্ডিয়ান স্টেট উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ। প্রশ্নে বলা হচ্ছে কোন ইন্ডিয়ান স্টেটে সবচেয়ে বেশি ইউনেস্কো সাইটস রয়েছে? অপশনসে হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে টোটাল 5টা ইউনেস্কো সাইট রয়েছে। তোমাদেরকে যদি আমি এক একটা নাম বলি তাহলে হবে তোমার অজন্তা কেভ, এলোরা কেভ, এলিফ্যান্টা কেভ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, আর লাস্ট হলো ভিক্টোরি গথিক অ্যান্ড আর্ট ডেকো। নেক্সট আমরা দেখে নেব, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ লিডিং প্রডিউসার অফ মাইকা? অপশনস রয়েছে বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ 1 নম্বর রয়েছে মাইকা প্রোডাকশনে। মাইকা এরকম নয় যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশেই পাওয়া যায়, যেহেতু প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, তো তার জন্য আমরা অপশন হিসেবে চুজ করলাম অন্ধ্রপ্রদেশকে। যদি বলতো অন্ধ্রপ্রদেশের কোন মাইন, তো সেই মাইনটার নাম হবে গুডুর মাইন। ঠিক আছে, এছাড়াও কোডারমা বলে জায়গা আছে ঝাড়খণ্ডে, সেখানেও কিন্তু মাইকা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নাগরহোল ন্যাশনাল পার্ক, also known as রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, is situated in which Indian state? খুব সোজা প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে নগরহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কেওলাদেও ন্যাশনাল পার্ক, a UNESCO World Heritage Site, is primarily a habitat for which species? প্রশ্নে বলা হচ্ছে যে কেওলাদেও ন্যাশনাল পার্ক কোন প্রজাতির বাসস্থান? অপশনসে রয়েছে টাইগার, লায়ন, এলিফ্যান্ট নাকি বার্ডস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বার্ডস, এটি রাজস্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ইটস পপুলেশন অফ এন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস? অপশনসে রয়েছে রণথম্বোর, হেমিস ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক নাকি ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি, লিটল রান অফ কচ্ছ। তো এখানে বলতে পারো যে প্রশ্নের মধ্যেই উত্তর আর উত্তরের মধ্যেই প্রশ্নটা লুকিয়ে রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি, যেটি না রান অফ কাছে রয়েছে, গুজরাতের রান অফ কাছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ নন অ্যাজ ল্যান্ড অফ থান্ডারবোল্ট? এগুলোকে সর্বেকুয়েট বলা হয়। যেমন ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যানচেস্টার অফ সাউথ কোথায় অবস্থিত বা কোন শহরকে বলা হয়, তো তুমি আমায় উত্তরে বললে কোয়েম্বাটোর, তাই তো। তো এগুলোকে সর্বেকুয়েট বলা হয়, তো এটাও ওই সর্বেকুয়েট থেকে প্রশ্নটা, যে ল্যান্ড অফ থান্ডারবোল্ট কোন দেশকে বা কোন শহরকে বলা হয়। অপশনস রয়েছে বেলজিয়াম, নেপাল, ভুটান, বলিভিয়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ দি নিউ ক্যাপিটাল অফ সীমা আন্ধ্রা? সীমা আন্ধ্রা বা আন্ধ্রপ্রদেশের কিন্তু ক্যাপিটাল অনেকবার চেঞ্জ হয়েছে। বর্তমানে যেটা ক্যাপিটাল রয়েছে সেটার নাম হচ্ছে অমরাবতী। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন্ডিয়া ইম্পোর্টস দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ এডিবল অয়েল ফ্রম উইচ কান্ট্রি? এডিবল অয়েল বলেছে মানে যেটা আমরা খেয়ে থাকি সেই তেলটা ইন্ডিয়া সব থেকে বেশি কোথায় থেকে ইম্পোর্ট করায়। কিন্তু এডিবল অয়েলের জায়গায় যদি পাম অয়েলও বলতো তাও কিন্তু এর উত্তরটা একই হতো, আর এর উত্তরটা হবে ইন্ডোনেশিয়া। আমরা ইন্ডোনেশিয়া থেকেই পাম অয়েল হোক বা এডিবল অয়েল হোক ইম্পোর্ট করাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি লার্জেস্ট এক্সপোর্টার অফ উইচ এগ্রিকালচার কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড? প্রশ্নে বলা হচ্ছে ভারত বিশ্বের কোন কৃষি পণ্যের বৃহত্তম রপ্তানিকারকদের মধ্যে একটি? অপশনসে রয়েছে কফি, টি, স্পাইসেস নাকি পালসেস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে স্পাইসেস। নেক্সট প্রশ্ন হলো, উইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ লিডিং ইন সোলার এনার্জি জেনারেশন? প্রশ্নে বলা হচ্ছে যে ভারতের কোন রাজ্য সোলার এনার্জি জেনারেশনে এগিয়ে রয়েছে? অপশনসে রয়েছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা নাকি উত্তরপ্রদেশ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। 2024-এ রাজস্থান কিন্তু কর্ণাটক আর তামিলনাড়ুকেও ছাড়িয়ে গেছে সোলার এনার্জির ফিল্ডে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য রেঞ্জ দ্যাট অ্যাক্ট অ্যাজ ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তুর্কিস্তান ইজ। অপশনসে রয়েছে জাস্কার, কৈলাস, কারাকোরাম নাকি লাদাখ। প্রশ্নে বলা হচ্ছে যে তুর্কিস্তান আর ইন্ডিয়ার মাঝখানে কোন পর্বতমালাটি বর্ডারের হিসেবে কাজ করছে, আর সঠিক উত্তর হবে কারাকোরাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য সয়েল উইথ দ্য হাইয়েস্ট ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি ইজ।
মানে কোন মৃদা বা মাটির মধ্যে সব থেকে বেশি জল ধরে রাখার ক্ষমতা রয়েছে? অপশনসে রয়েছে স্যান্ডি সয়েল, লোমি সয়েল, ক্লেই সয়েল নাকি পিটি সয়েল। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ক্লেই সয়েল। আর ক্লে সয়েলকে আমরা বাংলায় কি বলে থাকি? বাংলায় বলি আমরা এঁটেল মাটি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, which soil type is found in the regions with high rainfall and high temperature? প্রশ্নে বলা হচ্ছে উচ্চ বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রা সহ অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? অপশনসে রয়েছে ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল নাকি ডেজার্ট সয়েল। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট সয়েল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোয়না ড্যাম which is a major source of hydroelectricity in Maharashtra is built across which river? প্রশ্নে বলা হচ্ছে যে কোয়না ড্যাম যেটি মহারাষ্ট্রে আছে এটি কোন নদীর উপরে নির্মাণ করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। কিন্তু এটা তোমাদেরকে জানা উচিত যে কোয়না ড্যাম কিন্তু কোয়না নদীর উপরে অবস্থিত, আর কোয়না নদীটি কিন্তু ট্রিবিউটারি হচ্ছে কৃষ্ণা নদীর বা উপনদী হচ্ছে কৃষ্ণা নদীর। তো কোয়না ড্যাম অ্যাকচুয়ালি কিন্তু কোয়না নদীর উপরে, ঠিক আছে। আর যদি অপশনে যেমন এখন দেখলে যে কোয়না নেই, তাহলে আমরা কৃষ্ণা নদী করব, ঠিক আছে। উইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড? প্রশ্ন বলা হচ্ছে যে ফরেন কান্ট্রি সব থেকে ক্লোজড আন্দামানের কোনটি? অপশনসে রয়েছে শ্রীলঙ্কা, মিয়ানমার, ইন্দোনেশিয়া নাকি পাকিস্তান। তো শ্রীলঙ্কা আর পাকিস্তান এমনি এমনি তোমার বাদ হয়ে যাবে যদি তুমি এক্স্যাক্ট নাও জেনে থাকো তো। আর এর সঠিক উত্তর হবে মিয়ানমার। মিয়ানমার 130 কিলোমিটার ডিস্টেন্সে আছে আন্দামান থেকে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা, হেমাবতী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ উইচ মেজর ইন্ডিয়ান রিভার? খুব সহজ প্রশ্ন, হেমাবতী নদী কোন নদীর উপনদী? অপশনসে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নাকি মহানদী। আর এর সঠিক উত্তর হবে কাবেরী নদী। কাবেরী নদীর ট্রিবিউটারি হচ্ছে হেমাবতী নদী। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অনন্তপুর ডিস্ট্রিক্ট ইন অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর? অন্ধ্রপ্রদেশের যে অনন্তপুর ডিস্ট্রিক্ট আছে সেটা কিসের জন্য বিখ্যাত? অপশনসে রয়েছে কপার, জিঙ্ক, মাইকা নাকি গোল্ড। তো এর সঠিক উত্তর হয়ে যাবে গোল্ড। নেক্সট প্রশ্ন হলো, দ্য স্টেট হ্যাভিং দ্য লার্জেস্ট ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার ইন ইন্ডিয়া ইজ? সব থেকে বেশি পপুলেশন ডেন্সিটি কোন রাজ্যে রয়েছে বা কোন রাজ্যে দেখা যায়? অপশনসে রয়েছে কেরালা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল নাকি বিহার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিহার। আর অবভিয়াসলি এটা 2011 সেন্সাস অনুযায়ী বলা হচ্ছে তোমাকে, কারণ এখনো আর কোনো সেন্সাস হয়নি 2011 পরে। তো জিওগ্রাফির বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা দেখলাম, আর এই কোশ্চেন্সগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো, যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স থেকেই নেওয়া হয়েছে। তো কোশ্চেন্সগুলো আরেকবার প্রয়োজন হলে তুমি দেখে নেবে। আর যদি ভিডিওটাকে তোমার হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আবার বলবো, যদি তুমি চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস সব থেকে আগে তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।